মানুষের অনেকে বলে থাকে যে প্রত্যেকটা ব্যক্তির অনেকের পিতা কারো মাথা বা কারো আত্মীয় স্বজন ভাই ব্রাদার মৃত্যুবরণ করেছে। সেই জায়গার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কর্মের ফল অনুপাতে তার জন্ম প্রাপ্ত হয়। তদ্রূপ মৃত্যুময় মুহূর্তের মানুষের সর্বত্র হচ্ছে সেটা শেষ মুহূর্ত। এবার আমরা এই তন্ত্রশাস্ত্রে, সনাতন শাস্ত্রে, এই ধর্মের বিভিন্ন গ্রন্থে পেয়ে থাকি, আমরা জপ তপ যতই করি মৃত্যুময় মুহূর্তটা আমাদের মূল মুহূর্ত। অর্থাৎ সারা জীবনে অনেক পাপ করে থাকি, পুণ্য করে থাকি, ভুল করে থাকি, কিন্তু মৃত্যুময় মুহূর্তটাকে যেই মুহূর্ততে আমরা যেই জিনিসটাকে মনে করে মৃত্যুবরণ করব, ঠিক সেই জনিতে সেই ব্যক্তির জন্মগ্রহণ করে। এবার প্রত্যেকটা মানুষের রাশি অনুযায়ী তার জন্মগ্রহণ করে। কিছু কিছু ব্যক্তি হালকা রাশি হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে, অর্থাৎ পূর্বজন্মে সে হালকা কিছু কর্ম করেছিল এবং কিছু সৎকর্ম অর্থাৎ খারাপ কর্ম করেছিল। এবার তবুও তার কিছু পুণ্যর ফল এবং কিছু কর্মের কারণে পৃথিবীতে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ মানুষ কুলে, জনি শব্দ অর্থাৎ কুল, তা মনুষ্যজনিতে সে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরবর্তীতে এই জন্মে সে যাই কিছু করেছে, মৃত্যুর পরবর্তীতে তার মনের কামনা বাসনা এবং তার আশা আকাঙ্ক্ষা মেটেনি। এবার এই জগতে জাগতিক সুখ সবার জন্য নয়। একটি ব্যক্তি সকাল থেকে রাত অবধি পরিশ্রম করার পরবর্তীতে সে হাড় ভাঙা খাটুনি খেটে সে 200 টাকা আয় রুজি রোজগার করে। আবার একটি ইঞ্জিনিয়ার এসে একটুখানি দেখে একটু কোনো কিছু চেক করে দিল, সে 10,000 টাকা বা 5,000 টাকা পকেটে নিয়ে চলে গেল। এবার অর্থাৎ এই জন্মে যে সে ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে তার পূর্বজন্মে নির্ধারিত আছে। আর সেই ব্যক্তি এই জন্মে লেবার হয়ে জন্মগ্রহণ করবে বা দারিদ্রতা গরিব হয়ে জন্মগ্রহণ করবে, তার পূর্বজন্মে নির্ধারিত আছে। এবার অনেক বিভিন্ন ধর্মের লোকেরা জন্মান্তবাদ অর্থাৎ পূর্বজন্ম বা আগামী জন্মটা বিশ্বাস করে না। কারণ ব্যাপার হয়েছে, সনাতন ধর্ম 1,20,00,000 লক্ষ বছরের পুরনো ধর্ম এবং 4টা যুগে আমাদের 4টে গ্রন্থ, সত্য যুগে বেদ, তেতার যুগে রামায়ণ, দ্বাপর যুগে মহাভারত এবং কলির যুগের আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ এবং শ্রীমদ্ ভাগবত গীতা। এবং 4টা গ্রন্থ পাঠ করলে গীতার যে অধ্যায়গুলো আছে, মানে আমার ম্যাক্সিমাম অনুষ্ঠানে গীতার সাবজেক্টটা যেহেতু টেনে আনতে হয় যে এই যুগের প্রাধান্যতা শ্রীমদ্ ভাগবত গীতা। এবার সেই সাবজেক্টের উপরে গীতায় স্পষ্ট লেখা আছে যে প্রত্যেকটি ব্যক্তি তার কর্মের ফল অনুপাতে সে দেহ ধারণ করে। অর্থাৎ এই জন্মে সে জন্মগ্রহণ করলো, তার ভেতরে কামনা বাসনা আছে, একটি আমি বাড়ি করব, একটি গাড়ি করব, আমার ছেলে মেয়ে বহু পড়াশোনা করবে, অনেক সম্পত্তির মালিক হবে, আমি স্বর্ণের অনেক জিনিস করব বা অনেক বড় বিজনেস করব। এবার কারণ মানুষের মুক্তি হয় একমাত্র সাধন ভজনে এবং দীক্ষা প্রাপ্ত হওয়ার পরে তার মন্ত্র জপ এবং ধ্যান ধারণায় তার আত্মার মুক্তি হয়, ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়। কিন্তু সেই ক্ষেত্রে সেই ব্যক্তিগুলো ধর্মকর্ম কিছু করেন না, অর্থাৎ এই জাগতিক কর্মের উন্নতির ক্ষেত্রে আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পত্তি, মানে আমার জিনিসটার উপরে সে বেশি গুরুত্ব দেয়। দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই দীক্ষা নিয়ে গুরুমুখী মন্ত্র জপ করা উচিত। সেটা কৃষ্ণ মন্ত্র হোক, শক্তি মন্ত্র হোক, আর দেবমন্ত্র হোক, আর গুরুমন্ত্র হোক। তদ্রূপ সেই ব্যক্তিগুলো তাদের মানে মনুষ্য জন্মগ্রহণ যে করেছে তাদের মনুষ্য জন্মের দিকে কোনো প্রকার খেয়াল থাকে না, তারা জাগতিক উন্নতির পেছনে ছুটে বেড়ায়। কারণটা কি, এই পৃথিবীতে আমি একা এসে আমি একা যাব, আমার সাথে একটি সুতো যাবে না। এটাই হচ্ছে এই পৃথিবীর বৈচিত্র্যময়। পৃথিবীতে যত বড় মহাপুরুষ হোক, যত বড় সাধক হোক, দেবতা হোক, যেই হোক, কারণ এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু হবেই। কারণ এটাকেই বলা হয় মৃত্যুময় জগৎ। মৃত্যুময় জগতে জন্মগ্রহণ করলে তাদের মৃত্যুবরণ হবেই। তা সেই রূপে সেই ব্যক্তিগুলো মৃত্যুবরণ করে তাদের ভেতরে কামনা বাসনাগুলো মানে থেকে যায়। রাস্তা দিয়ে হাঁটছে, কোনো প্রকার সে একটু স্ট্রোক করলো, তার আত্মাটা বের হয়ে গেল, তার দেহ যে নেই সে ভাবে না, তার দেহের থেকে যে দেহের হাওয়াটা অর্থাৎ আত্মাটা বের হয়ে গেল, কিন্তু সে দেখতে পাচ্ছে তার দেহটা পড়ে আছে, দেহটা কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, পোস্টমর্টম করছে, সব কিছু করছে, সে ছুতে পারছে না। সেই কোথাও একটি ফ্ল্যাট বা কোথাও একটি সম্পত্তি রেজিস্ট্রি করবে, সেখানে সেই লোককে যে বলছে যে আমি আছি, বেঁচে আছি, আমার কথা শোনো, কিন্তু সে সবার কথা শুনতে পায়, তার কথা কেউ শুনতে পায় না। এটাকে বলা হয় আত্মা। এবার
এই ব্যক্তিগুলো আত্মাগুলো অপূর্ণতা অতিত্বতা অবস্থায় পৃথিবীতে থেকে যায়। তদ্রূপ আত্মা হয়ে তাদের এই জগতে আত্মাটা থেকে যায়। অনেকে বলে যে শ্রাদ্ধ করলে 30 দিনের মধ্যে তার আত্মা ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়, এটা ভুল ধারণা। আচ্ছা গুরুজি, যারা অপঘাতে মারা যায় তাদের আত্মা কিন্তু অনেকে বলে শান্তি পায় না, তাদের আত্মা ঘোরাঘুরি করে, তো এটা কি কতটা যুক্তিসম্মত? এটার ব্যাপার হচ্ছে অপঘাত মৃত্যুর বিষয় আছে, এই সাবজেক্টের পরে এই আলোচনাটা আসবে। এটাই পেতলোক বলা হয়, পেতজনি বলা হয়, এবং ভূতপেত এই অপঘাত মৃত্যুর আত্মাগুলোই বলা হয়। তা সেই ব্যক্তিটার মৃত্যুবরণ করার পরবর্তীতে তার কামনা বাসনা পরিপূর্ণতা হয়নি, তখন সে চিন্তা করে যে আমি তো গুরু ভজন করলাম না, আমি তো দীক্ষা গ্রহণ করলাম না, এই জগতে আমার করে মৃত্যুবরণ করলাম। এবার দেখা যাচ্ছে তার কোনো সন্তান একটু নেশা করে, তার কোনো সন্তান অর্থ অপচয় করে, 3-4টে তার সন্তান আছে, একটি সন্তান ডিস্টার্ব হলো, সন্তানকে বলছে যে সারা জীবন কষ্ট করে আমি অর্থ উপার্জন করছি, অর্থটা নষ্ট করিস না। কিন্তু কি হলো, তার কথা কেউ শুনছে না। এবার অনেক মনে কামনা বাসনা হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু সেই জানে যে কোথায় অর্থ রেখেছে, কোথায় সে সম্পত্তি রেখেছে, কোথায় রেখেছে, কিন্তু সেই আত্মাটার পরবর্তী জন্মে সর্পজনিতে জন্মগ্রহণ করে। এবার সর্পজনিতে অর্থাৎ সর্পকুলে জন্মগ্রহণ করার পর এই সর্পটা কোনো রকম একটু বড় হলে সেই বাড়িতে এসে হাজির হয়। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। সেই আত্মাটা সেই বাড়িতে এসে হাজির হয়। সেই সর্পটা সে জানে যে এটা আমার নাতি, এটা আমার ছেলে, এটা আমার পুত্র। এবার ওই বাড়িতে যেই যেই জায়গায় সম্পত্তি আছে, যেই যেই জায়গায় অর্থ রাখা আছে, স্বর্ণ গচ্ছিত আছে, ঠিক সর্প সেই জায়গায় যে হাজির হয়। এবার কেউ যদি ওই সম্পত্তিতে হাত দিতে যে সে সর্পটা রুখে দাঁড়ায়, মানে ফুস, তার মানে এই কথার মানে কেউ বোঝে না, এই কথার মানে কেউ বোঝে না। ওই তখন তাদের বাধা সৃষ্টি, সে কিন্তু কামড়ানোর জন্য বা কারো ক্ষতি করার জন্য বাড়িতে আসেনি, এসেছে ওই বাড়ির মঙ্গলের জন্য। তখন ভুল করে মানুষে বলে বসে যে এই বাড়িতে বহু বছর ধরে 2টা সাপ আছে, একটা সাপ আছে, এটা নাগ ভিটা আছে। এটা অনেকে ভুল করে, অনেক জ্যোতিষশাস্ত্রে অনেক ব্যক্তিরা বলে ফেলে যে এটা নাগ ভিটা আছে, এটা নাগের বাড়ি। আসলে বিষয়টা তা নয়, নাগ ভিটাটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সে আত্মাটা হঠাৎ মৃত্যুবরণ করে কামনা বাসনা করার পরবর্তী তার অর্থ পাহারা দেওয়ার জন্য বলা হয় যে কুবেরের ধন, কুবেরের ধন পাহারা দেওয়ার জন্যে তার আত্মা পৃথিবীতে সর্পরূপে জন্মগ্রহণ করে। এবার ওই সর্পটাকে দেখা যাচ্ছে কোথাও গেলে ফুস, এখানে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে, সে জানে যে এটা আমার বাড়ি, 2তলায় চলে যাচ্ছে, 3তলায় চলে যাচ্ছে, বাথরুম অপরিষ্কার আছে, সেই বাথরুমে যে সর্প হাজির হচ্ছে, ভয় চোটে হয়তো নাতি নাতকুর আছে বা ছেলে মেয়েরা আছে, নাতির করে বসে ভয় পেয়ে যাচ্ছে যে এখানে সাপ সাপ। কিন্তু এ জানে না যে আমার দাদু, এ জানে না যে আমার ঠাকুর দাদা, ছেলে মেয়েরা বুঝছে না যেটা আমার বাবা। চেষ্টা করে, মানে আত্মাটা না শান্তি না পাওয়ার জন্যই বোধহয় এই জিনিসটাই সাপ হিসেবে বাড়িতে আসে। হ্যাঁ, এটার জন্য তাকে কামনা বাসনা থাকার কারণে জন্মগ্রহণ করে। এবার কেউ কিন্তু বোঝে না যেটা আমার বাবা আছে বা আমার দাদু আছে বা আমি তার নাতি ছিলাম বা তার যে স্ত্রী যদি থেকে থাকে, সে বোঝে না যে এই পূর্বজন্মে এই সর্প আমার স্বামী ছিল। তদ্রূপ এবার সাপুড়িয়ে ধরে নিয়ে আসে বা ফরেস্টের থেকে কোনো জঙ্গল সাফারির লোক ধরে নিয়ে আসে যে একে বাড়ি থেকে ধরে নিয়ে যান, অথবা লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে দিল তাকে। মেরে দেওয়ার পরে তার আত্মাটা যখন সর্বজনীর থেকে বের হয়, তখন ভগবান দর্শন পায় যে তুই তো কামনা বাসনা এত কিছু করেছিলি, তা দেখ এই জগৎকে তুই আপন ভেবেছিলি, এদেরকে একে পুত্র ভেবেছিলি, একে কন্যা ভেবেছিলি, একে স্ত্রী ভেবেছিলি, নাতি ভেবেছিলি, একে মেয়ে ভেবেছিলি, কেউ তোর আপন না, এই জগৎই তো তোর আপন নয়। তখন সে ক্ষমা প্রার্থনা করে যে আমি তো ভুল করেছি। এবার দেখা যাচ্ছে ওই আত্মাটার ওই ভাটাক্তি হিসাবে থেকে যায়, কিন্তু তার আত্মার মুক্তি হয় না। এবার মুক্তি না হওয়ার কারণে তার পরবর্তীতে দেখা যাচ্ছে ওই আত্মাটা আবার কখনো যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করলো, তার কর্মের ফল অনুপাতে হয়তো সে আত্মাগুলো জন্মগ্রহণ করার পরবর্তীতে হয়তো আবার যে ওই পরবর্তী মানে পূর্বজন্মে যে টেন্ডেন্সি তার মেমোরিতে থেকে যায়, তখন এই জগতের প্রতি তার একটা ঘৃণা চলে আসে। তখন সেই জগতে খুব খারাপ কর্ম করতে থাকে। হঠাৎ করে দেখা যাচ্ছে জন্মে লগ্নে তার জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত অথবা শনি পীড়িত বা শনি কেতু রাহু এক ঘরে। তা এই ধরনের ব্যক্তিদের জন্মকুণ্ডলীর লগ্নে এই ধরনের ব্যক্তিদের বিশেষ করে অর্থাৎ শনি কেতু রাহু যখন একত্রিত হবে,
এই ব্যক্তিগুলোর এই জগৎ সম্বন্ধে তার ঘৃণা চলে আসে, তারা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়, আবার ইমোশনাল হয়। তা এবার এই ব্যক্তিগুলো হঠাৎ মৃত্যুবরণ করে, সুইসাইড করলো, হয়তো ফাঁসি দিয়ে মরে গেল, বা হঠাৎ রাস্তা দিয়ে চলছে ট্রেনে চাপা পড়ে মরে গেল, বা কোনো একটা প্রবলেম এসে মরে গেল, বিশেষ করে সুইসাইড করেই মরে। এবার তার আত্মা আবার পরবর্তী জন্মে ভাটাক্তি হিসাবে হয়ে থাকে। এটা এই ভাটাক্তিটা কি জিনিস? ভাটাক্তি মানে হিন্দিতে ভাটাক্তি বলা হয়, মানে ঘুরন্ত আত্মা, সে ঘুরছে, ভাটাক্তি আত্মা। হিন্দিতে বলা হয় ভাটাক্তি আত্মা। তা ভাটাক্তি আত্মা রূপে জন্মগ্রহণ করা, অর্থাৎ ঘুরন্ত আত্মা এই বাড়িতেই ঘুরছে, বা বন্ধু বান্ধবরা যে জায়গায় ছিল সেখানে যাচ্ছে। ইভেন ঠিক সন্ধ্যাবেলা তাদের উদয় হয়, মধ্যরাত্রিতে উদয় হয়, শেষ রাত্রিতে উদয় হয়, মানে তাদের শক্তিটা জাগরিত হয়। তখন দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তিদের খুব ডিস্টার্ব করে, হয়তো যে বাড়িতে মরেছেন, মানে সে সর্বজনী, অর্থাৎ ওই খারাপ ভাগ্যের যে, মানে খারাপ ভাগ্যর ঘরেই সে জন্মগ্রহণ করবে, সে ভালো ভাগ্যের ঘরে জন্মগ্রহণ করবে। কারণ পূর্বজন্মে সে অনেক অর্থ উপার্জন করেছে, কিন্তু সে মানুষকে দান করেনি, হয়তো অন্যের সম্পত্তি সে লুট করে নিয়েছে, হয়তো কোনো ব্যক্তি সম্পত্তি সে বহু কষ্ট করে অর্জন করে কিনেছে, তার সম্পত্তিটা দখল করে নিয়েছে। হয়তো কেউ কোনো সম্পত্তি কিনেছে, একটা জমির দাম সে 2 লাখ টাকা দিয়ে কিনেছে, তাকে জোর করে বন্দুক ঠেকিয়ে বা ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করে নিয়েছে জোর করে। সেই ব্যক্তির সেই সব আত্মা পরবর্তীতে খারাপ কুলে জন্মগ্রহণ করে। হয়তো সে এই জন্মে বুঝতে পারছে না, এই জন্মে তার বাড়ি গাড়ি সয় সম্পত্তি অনেক কিছু আছে, কিন্তু ভগবানও তাকে পূর্ণ জ্ঞান দিয়ে দেয় যে পূর্বজন্মে তুই এই জিনিসটা করেছিলি, এর ফলটা তোকে এই জন্মে পেতে হবে। আর ওই জন্মে যে ওই ব্যক্তিটা ছিল সে জানে, সে বুঝতে পারে, তখন সে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু প্রকৃত মুক্তি পায় না। আচ্ছা, এবার স্বর্গের একটি লোক আছে, স্বর্গের তো 7টা লোক আছে, সপ্তলোক বলা হয়। একটি ভূলোক, একটি মহলোক, একটি তপোলোক, একটি আধ্যাত্ম লোক। তার আগে একটা প্রাথমিক স্তরে, সেকেন্ড স্তরে একটা প্রেতলোক আছে। তা এই সব আত্মা ওই প্রেতলোকের যে তাদের মানে বসবাস হয় কিরকম, এবার দেখা যাচ্ছে এটা আমাদের, আমি যে নিজে চেষ্টা করে বানিয়ে বলছি তা না, এটা আমাদের গরুর পুরাণ, যেটা গরুর পুরাণ আছে, অর্থাৎ পূর্বের জন্মে কর্মের ফল অনুপাতে সেই ব্যক্তির পরবর্তী জন্ম নির্ধারণ হয়, এবং কি পাপ করলে তার কি রেজাল্ট হয়, কি পুণ্য করলে তার কি ভালো ফল হয়, কি খারাপ কর্ম করলে তার খারাপ ফল হয়, এটা গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে যে ব্যক্তি যে কর্ম করে থাকেন সেই কর্মের ফল অনুপাতে সেই কর্মটা পেয়ে থাকেন। এবার যে ব্যক্তির মানে যেটা সুইসাইড, আমরা বাংলায় আত্মহত্যা বলে থাকি, ইংলিশে সুইসাইড করে থাকি, আমরা বাঙালি বলে মানে বেশিরভাগ অর্ধেকই ইংলিশে কথা বলছি। যাই হোক, আমরা আস্তে আস্তে বাংলা কালচারটাকে ভুলেই যাচ্ছি। প্রসঙ্গ, আত্মহত্যা করে মৃত্যুবরণ করার পরবর্তীতে সে আত্মা বিভিন্নভাবে বিভিন্ন জনকে দর্শন দিয়ে থাকেন, কিন্তু সে কিন্তু কোনো খারাপ কর্ম করতে চাইছেন না। কিন্তু যে ব্যক্তি তার দর্শন পাচ্ছেন, ভয়ে তাকে ভয় পেয়ে চলে যাচ্ছেন, কখনো কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কোনো সাধুর কাছে যাচ্ছেন, কোনো মাহাতের কাছে যাচ্ছেন যে এই ভূতের হাত থেকে আমাদের বাড়িতে খুব ভূতের অত্যাচার হচ্ছে, তা এখান থেকে আমরা কি করে মুক্তি পাবো। তখন দেখা যাচ্ছে কোনো যজ্ঞ হচ্ছে, কোনো হোম হচ্ছে, যজ্ঞটা আলাদা, হোমটা আলাদা, কোনো পূজা হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু সেই বাড়ির দোষ কাটছে না। অর্থাৎ এই পূর্বজন্মে এই বাড়ির যে পূর্বে পিতৃদোষটা ছিল সেই পিতৃদোষটা থেকেই যাচ্ছে। পূর্বজন্মে যে তার পিতার যে সম্পত্তি করে গিয়েছে, এই সম্পত্তি করার পরবর্তীতে তার যে পিতৃদোষটা থেকে গিয়েছে। এবার দেখা যাচ্ছে এই আত্মাটা হয়তো পূর্বজন্মে সে নাতির ঘরে পতি হয়ে সে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার কর্মের ফল অনুপাতে এই জন্মেও তাকে সুইসাইড করে মরতে হয়েছে, এবং তার আত্মাটা ভাটাক্তি অর্থাৎ শূন্য হিসাবে জন্মগ্রহণ করে তার আত্মা আছে, তার উপলব্ধি আছে, সে সব কিছু দেখে, জানে, বোঝে, কিন্তু তার দেহ নেই। মানে আধ্যাত্মিক জগতের আমাদের একটি সাধকরা যখন সাধনায় সিদ্ধি লাভ করে তা সেটাকে সূক্ষ্ম দেহ বলা হয়। এবং দেবতারও আমরা বিভিন্ন আমাদের দেবোত্তর অনুষ্ঠানে শুনে দেখে থাকি যে দেবতা এবং অসুররা যুদ্ধ হচ্ছে, এক দেবতার 20টা রূপ ধারণ করলো, অর্থাৎ একটা দেহ 20টা ভাগ হয়ে মানে
সব জায়গায় 25টা 30টা সবাই দেখতেছে যে মা কালীর সব জায়গায় আছেন। এটাকে অলৌকিক দেহ বলা হয়, যেটাকে চিন্ময় দেহ। কারণ এটা মানে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মা কালীকে দেখতে পাচ্ছে, মা কালীকে দেখছে বা শিবকে দেখতে পাচ্ছে, শিবকে দেখতে সেটাকে পাচ্ছে। চিন্ময় দেহ বলা হয়। এটা সাধনায় সাধকরা সিদ্ধি লাভ করলে এই দেহটা ধারণ করতে পারে, কিন্তু সেই দেহটা হাত দিয়ে ধরলে সেটা প্রকৃত দেহ নয়, ছায়ামূর্তি। আচ্ছা, কিন্তু তাকে দেখতে পারবে, দর্শন পাবে। আচ্ছা গুরুজি, একটু প্রসঙ্গটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছে, যে আমাদের যে অনেকে বলে যে ওকে ভূতে ধরেছে, ওকে প্রেতে ধরেছে, তো এটা কতটা যুক্তিসম্মত? এটাই আমি অনুষ্ঠানের আলোচনা এখানে আমি যাচ্ছি। তো এবার সে কোনো প্রকার দেহ ধারণ করতে পারে না। এটা আমি আমার কিছুদিন আগে আমি কয়েকটা রোগীকে ভালো করেছি। তা কোনো প্রকার সে দেহ ধারণ করতে পারে না। কারণটা কি, সে দেহ যদি পায় মানুষকে সে বুঝাতে পারবে যে আমি এর দেহে প্রবেশ করেছি, আমি অমুক, আমার এই ব্যাপার। আচ্ছা, তা এবার এই ধরনের আমার কাছে মাঝে মধ্যে অনেক কেস এসে থাকে। তা গৌহাটি থেকে আমাদের রায়গঞ্জের একজনকে ধরেছিলেন। তা গৌহাটিতে তিনি গিয়েছিলেন কোনো একটি বাড়িতে, সন্ধেবেলা তার লাল জামা পরা ছিল এবং চুল ছাড়া আছে, এবং তার দেহে প্রবেশ করেছিলেন। তা ওই ধরনের আত্মা তা প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পরবর্তী তার যে সিমটমটা আছে ওই ভদ্রমহিলার, তার সাধারণ ব্যক্তির থেকে সম্পূর্ণ ভিন্ন। বড় বড় চোখ আছে, সে সন্ধেবেলা আহার করে। কারণ যারা প্রকৃত মানুষ তাদের সন্ধেবেলা আহার করতে নেই। অসুররা, রাক্ষসরা ত্রিসন্ধ্যা, দিবা এবং রাত্রির মাঝামাঝিতে সে আহার করে। আর মনুষ্যরা সন্ধ্যা পার হলে ঠাকুরকে ধূপধুনা দেখিয়ে সন্ধ্যা বাতি দিয়ে আহার করে, মানে খাবার যাই কিছু খায়, চা যাই কিছু টিফিন করেন। আর দুপুরবেলা আহার করেন বা রাতে আহার করেন। কিন্তু রাক্ষসদের, ভূতপ্রেতদের, পিশাচদের, অসুরদের একটি সময় আছে, সেই সময়টা হচ্ছে শেষ রাত্রির আগে, আর ত্রিসন্ধ্যা, 9 দিবা 9 রাত্রি, সেই সময় তারা আহার করেন। কিন্তু সেই ভদ্রমহিলার ভেতরে সেই ধরনের একটি আমি সিমটম পেয়েছি। যাই হোক, দীর্ঘ এই 14-15 মাস তার দেহে ছিলেন। সম্পূর্ণ ঠিক মতো স্নান করে না, ঠিক মতো খাদ্য খায় না, সাধারণ মানুষের থেকে মানে একটা সাধারণ মানুষের যে জীবনযাপন তার থেকে একদম অনেকটাই আলাদা রকম জীবনযাপন। সন্তানকে সে দেখতে পারে না। তার ওই যে পূর্বজন্মে যে মেয়েটা মারা গিয়েছে, এটা একটা মেয়ের আত্মা, একটা মহিলার ভিতরে প্রবেশ করেছে। তা যাই হোক, বহু জায়গায় তন্ত্রমন্ত্র বহু কিছু করে সে আত্মাকে বের করতে পারেনি। যাই হোক, কোনো ক্রমে আমার চেম্বারেই আসেন। চেম্বারে আসার পরবর্তীতে প্রথম যখন ভদ্রলোক গেলেন, খুব ইন্টারেস্টিং বিষয় মনে হলো। বললো যে এরকম উল্টোপাল্টা কথা বলে আমার মিসেস, ডাক্তার দেখিয়েছি, কোনো পাগলও না। ডাক্তার বলে যে কোনো রোগ নেই। অনেকে ভেবেছিল যে নার্ভের সমস্যা হলে উল্টোপাল্টা কথা বলে দেয়। কিন্তু ঠিক আছে, যখন কথা বলে তার চোখ অনেক বড় হয়ে যায়, সাধারণ চোখের থেকে 5 গুণ বড়। তার কখনো জিভ বের হয়ে যায়, একটা সাধারণ মানুষের যে এরকম জিভ আছে তার থেকে 3-4 গুণ বড়। তা একটি সাধারণ মানুষের তো এরকম জিভ হয় না, এরকম চোখও হয় না। তা আমাকে এসে বলার পরবর্তীতে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো। তা আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি নিয়ে এসো, আমি বিষয়টা দেখব, কিন্তু সন্ধ্যাবেলা নিয়ে আসতে হবে। কারণ ভূত পেতদের সময় হচ্ছে 9 দিবা 9 রাত্রি, অথবা রাত 3টের পরে, 3টের থেকে 3:45 অবধি। তা যাই হোক, একদিন নিয়ে এলো। আর শনি মঙ্গল পরে বার করে নিয়ে এলে সবচেয়ে বেটার হয়। তা নিয়ে এলো। তা যখন আমার চেম্বারে প্রবেশ করলে, একদম খুব সুন্দর ভালো একজন ভদ্র মহিলা। তা তার হাজবেন্ড আমার সাথে আলোচনা করে বললো যে গুরুজি এই ব্যাপার। তাই আমি বললাম, ঠিক আছে, যদি কোনো আত্মা বা ভূতপ্রেত হয়ে থাকে, তাকে আমি মন্ত্রের দ্বারাতে তার আত্মাকে আহ্বান করছি, তাদের ডাকছি। এবার অনেক ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন বড় বড় অনুষ্ঠান বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে প্লানচেট করা হয়। প্লানচেট করে মৃত ব্যক্তির আত্মাকে আহ্বান করা হয়। আর প্লানচেটটা হচ্ছে আমাদের তন্ত্র মার্গের মৃত ব্যক্তির আত্মাকে আনা হয়। প্লানচেটটা তো আধুনিক বিজ্ঞান, এটা 20-50 বছর নতুন বের হয়েছে। আর মৃত ব্যক্তির আত্মাকে বিভিন্ন মহাপুরুষরা, মনীষীরা, সাধকরা মন্ত্রের দ্বারাতে তাকে আহ্বান করে, মানে ডাকা হয় যে কে তাকে ধরেছিস, আয়। অর্থাৎ পেত আত্মা সম্ভব পেতং পেতানি সর্বরূপানি, অর্থাৎ প্রেত লোকের যে মন্ত্রের দ্বারাতে তাকে আহ্বান করা হলো, সে তার দেহে এসে হাজির। তাকে প্রশ্ন করা হলো, তোমার নাম কি? তার নাম বলল, আমার নাম হচ্ছে স্বপ্না মুখার্জি, আমার বাড়ি গুয়াহাটি।
তা আমাকে মানে ঘুমের ওষুধ খেয়ে হয়তো সে মরে গিয়েছে, তার কোনো একটি সমস্যা হয়েছিল, সে মরে গিয়েছে, তুমি কেন তাকে এই দেহের ভিতরে প্রবেশ করেছো, তার দেহে কেন প্রবেশ করেছো? বলছে যে আমার মৃত্যুর সময় হয়নি, আমার খুব অল্প বয়স, খুব অল্প বয়স, আমার বিয়ে হয়নি। মানে যিনি মারা গিয়েছেন তিনি এগুলো সমস্ত কথা বলছেন? হ্যাঁ, মানে ওই ভদ্র মহিলাই বলছেন আর কি। আচ্ছা। এবার আমি এর দেহে দীর্ঘ বছর দেড়েক যাবৎ আছি, তা আমার একটি দেহ দরকার, কারণ আমার আত্মা আছে কিন্তু আমার দেহ নেই। তা এই দেহে আমি বিরাজ করে অর্থাৎ বসবাস করে আমি খুব শান্তিতে আছি, তা আমি তো এই দেহ ছাড়বো না। তা আমি তখন ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হলো। তারপরে যখন নাকি আমি ভাবলাম যে হয়তো এরকম অভিনয় করতে পারে, আবার মন্ত্র আহ্বান করলাম, ঠিক ওই একই রূপ ধারণ করলো, একই কথা। তার পরবর্তীতে সে আত্মাকে বললাম যে তুমি এ দেহ তোমাকে ছাড়তে হবে, কারণ তুমি যাকে ধরেছো সে একজন সংসারী, তার সন্তান আছে, স্বামী আছে, সব আছে, তারও বয়স অল্প আছে, বলে এর জন্যই তার দেহে প্রবেশ করেছি, এই জগতের রূপগন্ধ রস আমি পাই এবং তার দেহের মাধ্যমে এই জগৎকে আমি ভোগ করব। কিন্তু এখানে একটি বিষয় আছে, সে হচ্ছে মানুষ, তার মনুষ্যজনী মনুষ্যাত্মা, আর যে আত্মাটা প্রবেশ করেছে প্রেতাত্মা। এবার প্রেতাত্মা তাকে কেন বলা হলো? তার মৃত্যুটা অজ্ঞাত হয়েছে, যার জন্য তার আত্মাকে প্রেতাত্মা বলা হলো। আর মানুষ যখন সাধনায় সিদ্ধি লাভ করে তার দেহ থেকে আত্মাটাকে আলাদা করতে পারে, তার দেহ থেকে আত্মাটাকে আলাদা করতে পারে। কিরকম? সেই সাধনার দ্বারা যারা মুনি ঋষি মহাপুরুষ যারা হিমালয়ের বুকে সাধনা করেন, তা এই দেহটাকে কোনো হিমালয়ের গুহাতে গচ্ছিত রেখে তারা মানে তার আত্মাকে বের করে নিয়ে সে সমস্ত ব্রহ্মাণ্ড করে ইভেন যখন তার সেই ফিরে আসার সময় হয় সে দিয়ে আবার ফিরে আসে। কিন্তু পেটজনী যারা আছে তারা পারে না, তাদের কোনো দেহ নেই, তাদের আধ্যাত্মিক ক্ষমতা নেই, উইল ফোর্স পাওয়ার নেই, যার জন্যে তারা এই জায়গাটায় পারে না। এবার এই আত্মাকে বলা হয়েছে যে তোমাকে দেহ ছাড়তে হবে, বলছে যে না আমি ছাড়বো না। আচ্ছা। তার পরবর্তীতে যখন আমি ওকে বললাম, যখন মন্ত্র দ্বারাতে প্রেতাত্মাকে আহ্বান করলাম, আবার আহ্বান করলাম, করে দেওয়ার পরবর্তীতে সে বলল যে আমাকে এই দেহ থেকে ছাড়লে আমি তোমার দেহে প্রবেশ করবো, মানে আমার দেহে প্রবেশ করবে। আমি বললাম তুমি পারবে না। বলছে যে না, তুমি দিনের এই সময়টা দেহের থেকে তুমি শক্তি খুলে ফেলবে, ওটা শুধু একমাত্র আমিই জানি। তা ওই শক্তি যখন করবে আমি প্রবেশ করব। তখন দেখলাম যে ও সত্যি সে তার একটা প্রেতাত্মা প্রবেশ করেছে। তা সেইখান থেকে ছাড়িয়ে দেওয়ার উপায় বের করলাম। তখন আমাকে বলল যে তাহলে আমি ছাড়তে পারি 100। ও যখন বুঝলো যে আমি ওকে বললাম যে আমি দশম মহাবিদ্যার পূর্ণাঙ্গ তান্ত্রিক, আত্মা আমার বোতলে ভরে রাখা আছে, তুমি দেখবে। ও তখন চোখ বুজে বলে দিল যে তুমি অমুক জায়গায় অমুক গাছে একটা আত্মা, অমুকের আত্মা পাঠিয়েছো, তামুক নদীর পাড়ে অমুকের আত্মা পাঠিয়েছো, অমুক জায়গায় তুমি অমুকের আত্মাকে পাঠিয়েছো, তুমি পারবে। তাই বললাম এই দেহটা তোমাকে ছাড়তে হবে, তোমাকে কি করতে হবে? বলে যে আমার কর্ম সংস্কার করতে হবে। এবার কর্ম সংস্কারটা একমাত্র যেটা মহালয়ের অমাবস্যা আছে, হ্যাঁ, পিতৃপক্ষে, মহালয়ের অমাবস্যার পিতৃপক্ষে সেই কর্ম সংস্কারটা করা হয়। তা যাই হোক, মহালয়ের অমাবস্যায় সেই পিতৃ সংস্কারটা তো হলো না, পার হয়ে গিয়েছিল। তখন কালী পুজোর যে অমাবস্যা ছিল, কালী পুজোর দিন, এবং তার এই রায়গঞ্জের শ্মশানে তার আত্মসংস্কার করা হয়। যখন ব্রাহ্মণ দিয়ে পাঠিয়েছি শ্রাদ্ধ করতে, রূপ ধারণ করেছে ব্রাহ্মণ, তো সেই শ্রাদ্ধের সব জিনিস থেকে আমাকে ফোন করে বলে যে প্রাণদাদা আপনি কাকে পাঠালেন, আমি তো উল্টো আমাকে মেরে ফেলছে। আমি বলছি আমি মোবাইলে মন্ত্র পাঠ করছি, ওর কানে ধরি দাও, 1 মিনিটে থেমে যাবে। থেমে গেল, শ্রাদ্ধ করা হলো, আত্মসংস্কার করা হলো। তার পরবর্তীতে দশম মহাবিদ্যার তন্ত্রযজ্ঞ করা হলো। অর্থাৎ এটাকে পেত যজ্ঞ বলা হয়। পেত আত্মাকে আহ্বান করে সে যজ্ঞের মাধ্যমের উপরে তার রূপটা ধারণ করবে। প্রকৃত পূর্বজন্মে সে যে কি রূপটা ছিল একদম স্পষ্ট মানুষ দেখতে পারবে, যে একটি ছায়া মূর্তি রূপে একটি মানুষ বা নারী হলে নারী ধরেছে, যেটা হচ্ছে শিবতন্ত্র যজ্ঞ আমাদের করা হয়। সেই রূপ ধারণ করেছে। রূপ ধারণ করার পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলো, বলল যে আমার আত্মার মুক্তি প্রদান করো। এবার তাকে পাপ মুক্ত করতে হবে। পাপহং পাপ কর্মহং পাপ আত্মা সম্ভব প্রায়মম ভাবে কুণ্ডলিকাক্ষাং।